আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটি রাইস কুকার আছে। তো রাইস কুকারের প্রবলেমটি হচ্ছে ভাত হচ্ছে না, মানে কয়েল হিট হয় না, কয়েলটি কিন্তু হিট হচ্ছে না। তো চলুন বন্ধুরা আপনাদেরকে সমস্যাটি দেখানোর চেষ্টা করছি, সমস্যাটি দেখে নিন আপনারা। তো দেখতেই পাচ্ছেন আমাদের রাইস কুকার দুইটা ভাল্ব কিন্তু জ্বলে আছে। যদি আমাদের দুইটা ভাল্ব জ্বলে থাকে তাহলে কিন্তু আমাদের রাইস কুকারটি ঠিকভাবে কাজ করতেছে না। তো এই সমস্যাটা কিভাবে আমরা ঠিক করব, তো চলুন বন্ধুরা দেরি না করে কাজটি শুরু করে দিই। তো সর্বপ্রথম আমাদের রাইস কুকারটি খুলে নিতে হবে। এজন্য আমাদের পাওয়ারটা আমরা খুলে দিব। খুলে দেওয়ার পর আমরা রাইস কুকারটি খুলবো। রাইস কুকারটা আমরা খুলে, অবশ্যই রাইস কুকার খুলতে হলে স্টার লাগবে, একটা স্টার বা টেস্টার যে কোনো কিছু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ওয়্যারিং যেগুলো ছিল, আমাদের ওয়্যারিং কিন্তু এখান থেকে ছিঁড়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে মূর্ছা পড়ে এখান থেকে ওয়্যারিংগুলো ছিঁড়ে গেছে। হয়তো সেই কারণে আমাদের এই কানেকশনগুলো পাচ্ছে না, বিধায় কিন্তু আমাদের লাইটিংগুলো জ্বলে আছে, দুইটা লাইটিং, আর কয়েল কিন্তু আমাদের হিট হচ্ছে না। দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যাপিং থেকে কিন্তু আমাদের এই কানেকশনগুলো খুলে গেছে। তো যেহেতু আমাদের মোর্চা পড়ে ভেঙে গেছে, আমরা কিন্তু এই তিনটা তার যদি এখানে লাগাই দিই তাহলে কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আশা করছি অবশ্যই হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা স্টার দিয়ে এই নাটটি খুলে নিব। যদি আপনাদের নাটটি জাম থাকে তাহলে অবশ্যই আপনারা একটু কেরোসিন দিয়ে নেবেন, কারণ এখানে বেশিরভাগই নাট জাম হয়, মোর্চা পড়ে জাম হয়ে যায়। তো নাট আমরা খুলে নিলাম। অবশ্যই নাটটা খুলে এখানে যদি আমরা আবার লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র আমাদের ওয়্যারিংটা ডিস্টার্বের কারণে কিন্তু আমাদের এই প্রবলেমটি আসতেছিল। তো আমরা আবার তার বেই করে অবশ্যই তারটা একটু ক্লিন করে নেব, যেহেতু আমাদের এখানে কার্বন করেই কিন্তু আমাদের এটা নষ্ট হয়েছিল। যদি আপনাদের কাছে শীষ কাগজ থাকে তাহলে অবশ্যই একটু শীষ কাগজ দিয়ে তারটা ক্লিন করে নেবেন, তারের ময়লাটা যাতে চলে যায়। সেভাবে কাজ করলে পরে কাজটি অবশ্যই নিখুঁত এবং সৌন্দর্য হবে। এখানে লাগাই দিলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। তো এখানে আমরা যে ওয়াশার আছে এখানে ভাঁজ করে এটা লাগাই দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা আমার কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আমাদের এখান থেকে কিন্তু তারটা ছিঁড়ে গেছিল, আমাদের এখান থেকে কিন্তু এই তিনটা তার ছিঁড়ে গেছিল, এই কারণে আমাদের কাজটা হচ্ছিল না। তারটা একটু যাতে আমাদের টান লেগে ছিঁড়ে না যায়, এই জন্য আমরা কয়েলটা একটু উঁচা করে দেব। এখন কিন্তু আমাদের ওয়্যারিংগুলো ঠিক আছে। আবার চেক দিতে হবে আমাদের কোনো জায়গায় কোনো নর্মাল বা ঝুঁকিপূর্ণ হয়ে আছে নাকি, যে আবার পরেতে ছিঁড়ে যাবে না। আপাতত এরকম সমস্যা নাই। তো আবারও আমরা রাইস কুকারটি ফিটিং করে দিব। যেহেতু আমাদের রাইস কুকারে কিন্তু কোনো সমস্যা নেই, রানিংটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তাছাড়া কিন্তু কোনো প্রবলেম নাই। তো এই প্রবলেমগুলো যখন হবে আপনারা অবশ্যই খুলে দেখবেন। যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা 100% নিজেরাই ঘরে বসে এই সমস্যাগুলো ঠিক করতে পারবেন। তো আমরা আবারও পাওয়ার দিয়ে দেখছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের এখন কিন্তু ভালটি ঠিক হয়ে গেছে, একটি জ্বলতেছে। আমরা যদি কানেকশন দিই তাহলে কিন্তু আমাদের সিরিজ ভালটি জ্বলতেছে। যদি আমরা ডাইরেক্টে দিলে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যদি আমরা পাতিল দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কয়েলটিও হিট হচ্ছে, গরম হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের রাইস কুকারটি কিন্তু কমপ্লিটভাবে রাইস কুকার কিন্তু এখন গরম হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তো দেখতে পারলেন যে কিভাবে রাইস কুকারটি স্টেপ বাই স্টেপ কাজ করে আমরা কমপ্লিট করলাম। শুধুমাত্র কিছু তার ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রবলেমগুলো আসতেছিল। তো আপনারা কিন্তু ইচ্ছে করলে ঘরে বসে এই কাজগুলো করতে পারেন। তো বেশি কঠিন কোনো কাজ নাই এগুলো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।